নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। রবিবারের শীতলতম সকালবেলায় আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো, পুরাতন বনগাঁ ভয়ঙ্কর তল্লাবাস বাগান। নির্ঝুম রাস্তা, মানুষজন কম চলাচল করে, কিন্তু রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন সবেমাত্র পিচের রাস্তা হচ্ছে। গ্রামগঞ্জের রাস্তা, মানুষজন কম চলাচল করে, তার মধ্যে দিয়ে বাঁশবাগান। যারা ভূতের কন্টেন্ট ভালোবাসেন, ভূতের নিয়ে যারা গবেষণা করেন বা ভূতের ভিডিও যারা দেখতে ভালোবাসেন, সব কিছু তুলে ধরা আমাদের এই চ্যানেলে। কিন্তু বন্ধুরা, আমার এই চ্যানেল কিন্তু ভূতের চ্যানেল না, এটা কিন্তু পরিবেশ বান্ধব একটি ইউটিউব চ্যানেল। তা পরিবেশের মধ্যে যেসব গাছপালা আছে, সেই সব গাছপালাকে একটু অন্যভাবে আপনাদের সামনে স্থাপন করা বা তুলে ধরা, সেটা আমার চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। ধারাবর্ষে কুণাল আছি। রাস উৎসব উপলক্ষে আমি সামনাসামনি কিছু বলতে পারলাম না, তাই ধারাবর্ষে বলছি। আশা করব ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে। আপনারা দেখছেন পুরাতন বনগাঁ ভয়ঙ্কর তল্লাবাস বাগান। শীতের সকাল, রবিবারের শীতের সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু। যে রাস্তাগুলো আপনাদের দেখাবো, দেখবেন মানুষজন খুব কম চলাচল করে, খুব কম চলাচল করে। কিন্তু এখানে কিন্তু ভূত আছে কি না তাও জানি না। যদি থাকে তো খুব ভালো, যদি দেখাতে পারে আরও ভালো। আমার এই চ্যানেলটা কিন্তু ভৌতিক চ্যানেল না। আমাদের এই চ্যানেলটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন গাছগাছালি, গাছপালা এবং পরিবেশকে নিয়ে চ্যানেল। তাই রবিবার শীতলতম সকালবেলা, শীত পড়ে গেছে, তাই আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং বলবো যে শীত উপভোগ করুন। শীতের বেলা কালীতলা, সাতবার কালীতলা মেলা হয়, আপনারা সবাই আসবেন আর মেলা উপভোগ করবেন, পিকনিক উপভোগ করবেন, পিকনিকে খাওয়া দাওয়া করবেন। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি আসছে, একটা উইকেন্ড আসছে। সবাই ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। আজকে বন্ধুরা যে জায়গাটা দেখাবো, যদি আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের কিছু ভৌতিক জায়গা, যদি আপনারা কোনো রিলস বা ভিডিও করতে চান, অবশ্যই আসবেন, আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো পুরাতন বনগাঁ কোন জায়গায় এই জায়গাটা, সেটা সম্পূর্ণভাবে বলে দেবো। কমেন্ট করবেন, কমেন্টে সব বলে দেবো। আর সামনে যে রাস্তাটা আমরা দেখতে পাবেন ভিডিওর মধ্যে, আমি ধারাবর্ষে দিচ্ছি, ভিডিওটার মধ্যে বলতে পারিনি কারণ রাস উৎসব উপলক্ষে মাইক বাজছে, জাস্ট চ্যানেলে কপিরাইট আসার, সেই কারণে আমি ধারাবর্ষে বলছি। আপনারা দেখতে থাকুন। যে সামনে যে রাস্তাটা গেছে, দেখবেন কালীতলা কাঁঠাল বাগান পড়ে। এই কালীতলা যে কাঁঠাল বাগান পড়ে, কাঁঠাল বাগানের পাশে যে সিন্ডিকেট ব্যাংক বা 32 যে কলটা আছে, কল অবধি এই চলে গেছে এই রাস্তা। আর ঠিক অপোজিটে কিন্তু আছে পাগলা বাবার আশ্রম। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না যে পাগলা বাবার আশ্রমে একটা ভিডিও থাকবে, যদিও আমার এই চ্যানেলে নাম, আর একটা চ্যানেল আছে কুণাল নাথ, সেই চ্যানেলে আমরা পাবেন। তা দেখতে থাকুন ভিডিও। সম্পূর্ণ নিরিবিলি একটি জায়গা। যারা এরম ধরনের জায়গা পছন্দ করেন, তাদেরকে বলবো জায়গাটা দিনের বেলা কিন্তু মানুষজন খুব কম চলাচল করে। আমি কিন্তু ভিডিওটা যখন শ্যুট করছি, মানুষজন খুব কম পাশ দিয়ে চলে গেছে কিন্তু রামনগর রোড, ঝাউডাঙ্গা, পাঁশকুড়া, বেরিগোপালপুর। আর অপোজিটে চলে গেছে কিন্তু বনগাঁ, আমাদের বনগাঁ শহর। আর যেই জায়গাটা আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, এই জায়গাটা কিন্তু পুরাতন বনগাঁ। বনগাঁর জন্ম কিন্তু এখান থেকে হয়েছিল জন্ম, কিন্তু যেটা ভাগ হয়ে যায়, মাঠঘাট পড়ে যাওয়ার জন্য এটা পঞ্চায়েত এলাকার মধ্যে চলে আসে। আর আমরা যেই জায়গাটা বাস করি, সেটা হচ্ছে বনগাঁ পৌরসভা, মিউনিসিপ্যালিটি এলাকা। যাই হোক, যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, ভয়ঙ্কর বাগান। এইসব বাগান কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন পরিবেশ থেকে সব কেটে ফেলছে। আমি একটা কথাই বলবো যে বাগান আমরা রেখে দেবেন। বাগান থাকা মানে পরিবেশে ভারসাম্য থাকবে। আপনার প্রয়োজনে আপনি গাছ কাটবেন, সেখানে 10টা গাছ লাগাবেন, তার মধ্যে হলো 3টে বাঁচবে, 7টা মরে যাবে। আর এই যে নির্ঝুম যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাবেন মানুষজন কিন্তু খুব কম চলাচল করে। কিসের জন্য? আমরা তো বলবেন না তো দাদা ভূতের ভয়ের জন্য। না, ভূতের ভয়ের জন্য না। এই রাস্তাটা কিন্তু খুব কম চলাচল করে, ম্যাক্সিমাম সব রোড দিয়ে যাতায়াত করে। সন্ধ্যেবেলা পরে জায়গাটা খুব নির্ঝুম হয়ে যায়। আশেপাশে কিন্তু বাড়িঘর আছে,
কিন্তু মানুষজন অন্য রাস্তাতে বেরোয়, এইসব রাস্তাতে আসে না। কিসের জন্য জানেন? ভয়টা কিন্তু ভূতের না, ভয়টা হচ্ছে শেয়ালের। এখানে শেয়াল কিন্তু দল বেঁধে থাকে। আমি আমার এই চ্যানেলে একটা ভিডিওতে দেখিয়েছিলাম শেয়াল রাস্তা ভোর আর সন্ধ্যাবেলার সময় রাস্তা পারাপার করছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, ভিডিওর মধ্যে দেখাতে পেরেছি, সেটা আমার সার্থক। অনেকে চেয়েছেন। আর ভিডিওর মধ্যে বলে রাখি যে আমার এই ভিডিও প্রচুর মানুষের খুব ভালো লাগে, তারা কমেন্ট করছে। যে ভিডিওতে শুরুতে বলতে পারিনি, ভিডিওর মধ্যে বলছি যে যারা গ্রামের জায়গা জমি কিনতে চান, আমার এই যেখানে যেখানে আমি সব ভিডিওগুলো করে আসি, যদি আমার চোখের সামনে সেসব জায়গা যদি বিক্রি হয়, তাহলে সেটা আমি কিন্তু তুলে ধরবো। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন সেই নাম্বারে। আমি কিন্তু এই চ্যানেলে কোনো জমি কেনা বেচা নিয়ে কোনো রকম সংক্রান্ত কোনো রকম দায়বদ্ধ নই। যদি কোনো জায়গায় ভিডিও করতে গেলে সেই জায়গা যদি আপনাদের খুব ভালো লাগে, আর ভিডিওটা খুব নিখুঁতভাবে দেখবেন, কোথায় কী আছে না আছে। অনেক সময় হলো আমি ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু হয়তো আমার চোখে পড়বে না, কিন্তু আমরা অডিয়েন্স, আমরা ভগবান, আপনারা একটুখানি দেখবেন যে কোথায় যেগুলো মানে কীভাবে তোলা হচ্ছে। কেন আমরা সবসময় তো আমাদের সবসময় চোখে পড়ে না, তো সামনে থাকতে পারি, কিন্তু সব বিষয় কিন্তু আমাদের চোখে পড়ে না। আপনারা কিন্তু একটুখানি দেখে নেবেন। কারণ কোথায় অনেক একটা অডিয়েন্স আমাকে বলছে, দাদা আপনি যেসব জায়গায় আপনি ভিডিও করতে যান, সেই সব জায়গায় কিন্তু ভিডিওগুলো খুব ভালো লাগে, যদি একটু জমি কেনা বেচা হয় আমাকে একটু বলবেন। আমি তাকে কমেন্টটা করেছিলাম যে আপনি অপেক্ষা করুন, যদি কোনো জায়গায় আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো জমি কেনা বেচা হয়, তাহলে কিন্তু আমি সেটা আপনাদের তুলে ধরবো, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। আর জমি কেনা বেচা সংক্রান্তভাবে এই চ্যানেল কিন্তু কোনো রকমভাবে দায়ী নয়, আর তার জন্য আমাকে ক্ষমা করবেন। নির্ঝুম জায়গা, ভৌতিক পরিবেশ। সকালবেলা 7:30টার সময় কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে। আজ রবিবারে সকালবেলা দেখতে পাবেন প্রচুর গাছপালা। সেই গাছপালার মধ্যে দিয়ে কিন্তু দেখুন রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা আছে। বাঁশ গাছ কিন্তু নির্ঝুমভাবে ঝুলে রয়েছে। বর্ষাকালের সময় বাঁশ গাছ কিন্তু পড়ে যায়, মাটি নরম হয়ে গেলে পড়ে যায়। তাই ভিডিওটা একটু বলার চেষ্টা করব, যেসব জায়গার বাগানের ভিডিও দেখতে গেলে কিন্তু অপেক্ষা করুন। একটা ভয়ঙ্কর বাগানের ভিডিও দেখাবো, একটা ছবি দেখাবো, সেটা আপনার রিয়েল না ফেক সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দেবো। কিন্তু এটা হয়েছে, ছবিটা আমার কাছে আছে। সে রাতের বেলা একটা ভয়ঙ্কর দৃশ্য হয়েছে সেই বাগান। আর সম্পূর্ণ মুসলিম এলাকা, দুটো হিন্দু এলাকা আর মুসলিম এলাকা। মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষও বসবাস করেন। মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু একটা বাঁশ বাগান। যে কোনো সময় কিন্তু গেলে কিন্তু আমরা গা ছমছম করবে, সেই যে বাগানের দৃশ্য দেখাবো। কয়েকটা সময় আমাকে একটুখানি, কয়েকটা রবিবার, কয়েকটা সময় একটু দিন, আমি সেসব জায়গায় দেখাবো। কিন্তু এখন বর্ষাকালে জলের জন্য মানে বর্ষা হয়ে গেছে, শীতও পড়ে গেছে, কিন্তু জলটা জমে আছে। জানেন যে মাঠে আশেপাশে জল জমে আছে, সেসব জায়গায় এখানে জল ছিল, সে জলটা নেমে গেছে। খোঁজখবর নিচ্ছি যে জলটা নেমে গেলে সেই জায়গাও দেখাবো। নির্ঝুম একটি জায়গা এবং ভয়ঙ্কর পরিবেশ একটি জায়গা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে পুরাতন বনগাছ, রবিবারের শীতলতম সকালবেলা, ভয়ঙ্কর তল্লাবাস বাগান, ধারাবর্ষে কোনাল আছে আপনাদের প্রিয় বন্ধু আর পরিবেশ বান্ধব আমার এই চ্যানেল। প্রত্যেক রবিবার করে কিন্তু ভিডিও পাবেন, আর ভিডিও পাবেন কিন্তু সন্ধ্যা 5টা থেকে রাত্রি 12টার মধ্যে। কোন টাইমটা সেটা সময় সাপেক্ষে, আপনারা নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভালো ভালো জায়গার আমরা ভিডিও দিতে পারি। আর খুব ভালো থাকবেন আপনারা। ভূত কাকে বলে, ভূতকে দেখার খুব চেষ্টা করছি, কিন্তু যে ছবিটা আমার কাছে আছে এই ভিডিওর মধ্যে দেখাবো না। সেই জায়গার যেখান থেকে তোলা সেই জায়গার ভিডিও আমি দেখাবো। আপনারা বলুন ভিডিওটা ফেক না রিয়েল না ফেক, সেটা আপনারা দেখাবেন। আমি কমেন্ট করবেন আমাকে ছবিটা কেমন হয়েছে। এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো ছবি নেই, সেই জায়গার কিন্তু ছবিটা যখন ভিডিও করবো আমি বলে দেবো ভিডিওর মধ্যে। দেখুন নির্ঝুম জায়গা, গভীর বাঁশবাগান, মাঝখান দিয়ে রাস্তার, এই রাস্তাটা গেছে পাগলা বাবার আশ্রম। আর ক্যামেরার অপোজিটে কিন্তু আছে কালুপুর সিন্ডিকেট ব্যাংক। জোড়া ব্রিজের আগে কালুপুর সিন্ডিকেট ব্যাংক, সেই রাস্তায় দেখুন গভীর নির্ঝুম রাস্তা। আশা করবো আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটা। ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলে ফেললাম, ক্ষমা করবেন। আমাকে কমেন্ট করে একজন দাদা বলেছিলেন যে জমির ব্যাপারে, আমি সেটা বলে দিলাম। যদি কোনো জায়গায় কিছু হয় আমি অবশ্যই আপনাদের তুলে দেবো, কিন্তু কন্ট্যাক্ট আপনাদের করতে হবে। অনেকে গ্রাম ভালোবাসেন, গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে ভালোবাসেন, অনেকে টাউন ছেড়ে গ্রামে আসতে চান, অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু যা কিছু সব আপনাদের উপরে, এই চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী হবে না। আমি শুধু
পরিবেশটাকে তুলে ধরতে পারে, আর গ্রামের চ্যানেল আর কিছু কিছু জায়গার কিন্তু ভিডিও আসে, খুব ভালো ভালো জায়গা। আপনারা একটুখানি প্রত্যেক রবিবার করে একটা করে আপনার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড পাবেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও, বাংলায় বললে ওয়াইটি বনগা, কিন্তু ওয়াইটি মানে ইউটিউব স্পেস বনগা মানে আমাদের এই প্রিয় বনগা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, সেই জায়গার। আর বেশি কিছু বলবো না। শিয়ালও দেখেছিলাম, কিন্তু এই যে জায়গাটা দেখাচ্ছি এখানটা শিয়াল চলে গেছে, দুটো শিয়াল দেখাতে পারিনি, যদিও শিয়াল সন্ধ্যেবেলা এগুলো শিয়ালে খুব উৎপাত হয়। তা এখানকার যে সকল মানুষেরা আছে বলে শিয়ালে খুব উৎপাত হয়, এবং শিয়াল নাকি মুরগি খুঁজে, হাঁস খোঁজা, ছাগলের জন্য আসে। তাই খুব সাবধানে থাকবেন এখানকার মানুষদের, যারা ভিডিও দেখতে ভালোবাসেন। সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং চ্যানেলটাকে আশীর্বাদ করবেন। গ্রামের ভিত্তিক চ্যানেল ওয়াইটি বনগা, শুধু বনগা গ্রামের চ্যানেল না, শহরের কিছু ভিডিও তুলে ধরবো, অবশ্যই সব জায়গার ভিডিও তুলে ধরবো, চেষ্টা করছি। বিভিন্ন জায়গার শুধু বন জঙ্গল দেখাবো না, কিছু শহরের ইতিহাস, মনের কথা তুলে ধরবো। তাই চ্যানেলের সাথে থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন, শীতকে উপভোগ করবেন। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু, সবাইকে রাস উৎসবের শুভেচ্ছা জানাই। আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।